আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম মাটন রেজালা রেসিপি। প্রথমেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর একটু মরিচ তেলে ভেজে নিয়েছি। খানিকক্ষণ ভেজে তাতে দিয়ে দিয়েছি 2 চামচ রসুন বাটা, 1.5 চামচের একটু বেশি, 2 চামচের সামান্য কম আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা আর গোটা গরম মশলা, কয়েক টুকরা এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে খানিকক্ষণ কষিয়ে দিয়ে দিয়েছি 2 কেজির একটু বেশি মাটন। এখানে সম্ভবত 2.5 কেজি হবে। তারপর দিয়ে দিয়েছি খানিকটা ঘি আর 1 মুঠো কিশমিশ। কিশমিশটা অনেকে ব্লেন্ড করে দেয় মশলার সাথে, কিন্তু আমি দেখেছি যে অনেকক্ষণ রান্না করলে এমনিতেই গলে একটা মিষ্টি ভাব আসে। তারপর দিয়ে দিয়েছি 1.5 চামচ বাদাম বাটা আর সাথে টক দই 2 চামচের একটু বেশি, আর তারপর দিয়েছি ধনিয়া গুঁড়ো 1.5 চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1.5 চামচের একটু কম লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। এই সব কিছু দিয়ে বেশ অনেকক্ষণ ভালো মতো কষিয়ে নিয়েছি। তার মাঝে দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচটা দিয়েছি শুধুমাত্র ঘ্রাণের জন্য, এটা থেকে ঝাল বের হবে না, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। তারপর কষিয়ে ভালো মতো কষিয়ে দিয়ে দিয়েছি 2 মগ দুধ। এটা দুধে সেদ্ধ হবে, কোনো পানি দেওয়া হবে না। তো দুধ দিয়ে ভালো মতো আবার একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে দিয়ে দিয়েছি 2 চামচের মতো চিনি। আমি আর একটু গুঁড়ো দুধও দিয়েছি ঘন করার জন্য, স্বাদটাও ভালো হয়, সেটা দেখাতে ভুলে গিয়েছি। তারপর বেশ খানিকক্ষণ জাল টাল করে দিয়ে দিয়েছি 4-5টা আলু বোখারা। এরপর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি, মাঝে একটু নেড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি নানা রকম গরম মশলার যে একটা স্পেশাল গুঁড়ো করি আমি, সব রকমের গরম মশলা, জয়ফল, জয়ত্রী গুঁড়ো দিয়ে, সেটা 1 চামচের একটু বেশি। তারপর বেশ খানিকক্ষণ জাল করে ঝোলটা যখন ঘন হয়ে এসছে এবং চিনিটা এবং লবণ টবণ সব কিছু চেখে যখন দেখেছি একদম ঠিক আছে, পারফেক্ট, তখন নামিয়ে নিয়েছি। এটা আমার বাসায় সবার খুব পছন্দ, বিশেষ করে আমার বাচ্চা, আমার ছেলেটা ঝাল একদমই খেতে চায় না। এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, স্বাদটা ওর খুবই পছন্দের। বাসায় চেষ্টা করে দেখবেন, আমার ধারণা ভালো লাগবে। ধন্যবাদ।